প্রথমে আমরা চলে আসলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাতে প্রবেশ করবেন। করার পর আমাদের যে প্রোফাইল আইকনটা রয়েছে এই প্রোফাইল আইকনে জাস্ট একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটার নামটা রয়েছে, এই প্রোফাইল নামের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। তো এই প্রোফাইল নামের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে থ্রি ডট মেনু নামে একটা মেনু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই থ্রি ডট মেনুটাতে একটা ক্লিক করে দেবেন। তো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা ইন্টারফেস পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস নামে। তো এই প্রোফাইল স্ট্যাটাসটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এখানে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের প্রোফাইলে যদি কোনো ইস্যুস থেকে থাকে সেই ইস্যুটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এখানে আমার প্রোফাইলটাতে কিছু ইস্যুস রয়েছে। তো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কপিরাইট দেখাচ্ছে। তো এই দুইটা কপিরাইট থাকার কারণেই মূলত আমার এই ফেসবুক অ্যাকাউন্টটাতে সমস্যা হচ্ছে। আমি কোনো ভিডিওতে বা কোনো পোস্টে লাইক করতে পারতেছি না, কোনো কমেন্ট করতে পারতেছি না, কোনো স্টোরি আমি শেয়ার করতে পারতেছি না, ইভেন রিলস আপলোড করতে পারতেছি না, তার উপর আমি মেসেঞ্জারও ব্যবহার করতে পারতেছি না। তো এইটার সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই কপিরাইটটার উপরে জাস্ট আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে কপিরাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আমরা একটা অপশন পেয়ে যাব। দেখতে পাচ্ছি সি অপশনস নামে একটা অপশন রয়েছে, এই অপশনটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দুই ভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন আপনাদের এই কপিরাইটটা রিমুভ করার জন্য। কারণ মেইনলি আমাদেরকে কপিরাইটটা রিমুভ করার জন্য আবেদন করতে হবে, কেননা এই কপিরাইটটার কারণেই মূলত এই সমস্যাটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে। তো আমরা ইমেইলে সরাসরি যারা আমাদের কপিরাইট রিপোর্ট করেছে অর্থাৎ কপিরাইট ক্লেম দিয়েছে তাদেরকে আমরা ইমেইল করতে পারি অথবা এখানে একটা আপিল করতে পারি। তো যেহেতু কন্টেন্টটা আমাদের নিজের না তাই আমরা এখানে আপিল করে আমাদের কোনো লাভ নেই। যদি কন্টেন্টটা আপনার নিজস্ব হয়ে থাকে এবং সেটাতে যদি কপিরাইট ক্লেম আসে সেক্ষেত্রে আপনি সাবমিট অ্যান্ড আপিল এইটা করতে পারবেন। কিন্তু যদি অন্যের কন্টেন্টের কারণে যদি আপনার কপিরাইট ক্লেম আসে সেক্ষেত্রে ইমেইল দ্য রিপোর্টার এইটাই করতে হবে। তো এটাই বেস্ট হয়, আমি জাস্ট আপনাদেরকে এটাই দেখাবো। তো ইমেইল দ্য রিপোর্টার এই অপশনটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কে রিপোর্ট দিয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, রিপোর্টার নাম এখানে দেওয়া আছে এবং কপি রিপোর্ট নাম্বার। তো এই রিপোর্ট নাম্বারটা কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। তো আমি এটা অলরেডি আগে কপি করে নিয়েছি। তো আমরা এখন কি করব, সেন্ড ইমেইল, এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। তো এই ইমেইল অ্যাড্রেসে আমাদেরকে ইমেইল পাঠাতে হবে এবং এখানে আমাদের যে কপিরাইট স্ট্রাইকটা রয়েছে বা কপিরাইট ক্লেম আছে সেই কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য আবেদন করতে হবে। যারা আমাদেরকে রিপোর্ট করেছে বা কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাদেরকে আমরা কিন্তু ইমেইল পাঠাবো। তো ইমেইল পাঠানোর জন্য সেন্ড ইমেইলে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সরাসরি কিন্তু আপনাকে আপনার ইমেইলে নিয়ে যাবে। তো আপনার যে কোনো একটা ইমেইল থেকে জাস্ট আপনি কি করবেন, এখানে তাদের কাছে আবেদন করবেন। তো এখানে সাবজেক্টের অপশনে কি দিতে হবে, আমি জাস্ট এটা লিখে রেখেছি এবং এটা অলরেডি আগে কপি করে নিয়েছি আমি। তো সাবজেক্টটা আমার কপি করা আছে, জাস্ট আমি এটা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি প্লিজ রিমুভ কপিরাইট ক্লেম ফ্রম মাই ফেসবুক প্রোফাইল। তো তারপরে এখানে আমাদেরকে ইমেইলের ডিটেলস লিখতে হবে যে কেন আমাদের এটা কপিরাইট ক্লেম যে আছে বা তারা যে কপিরাইট ক্লেমটা দিয়েছে এটা কেন রিমুভ করতে হবে সেটা আমরা এখানে বিস্তারিত লিখে রেখেছি। আমি জাস্ট এটা কপি করে রেখেছিলাম, এটা জাস্ট পেস্ট করে দিলাম। তো এই লেখাটা আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিব অথবা আমার কমেন্ট বক্সে আমি এটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা কালেক্ট করে নিতে পারবেন। এবং যারা রিপোর্ট করছে দেখতে পাচ্ছেন এই রিপোর্ট নাম্বারটা কিন্তু আমি নিচে অ্যাড করে দিয়েছি এবং এখানে ডিটেলস লিখে দিয়েছি। তো এইটা জাস্ট আমরা কি করবো, এখানে সেন্ডে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে আমি বিস্তারিত লিখেছি অর্থাৎ আমার যে রিপোর্টটা আছে বা কপিরাইট ক্লেম আছে এটা রিমুভ করার জন্য কিন্তু আমি তাদের কাছে আবেদন করলাম। যারা আমাদেরকে রিপোর্ট করেছে তাদেরকে তো আমরা ইমেল পাঠিয়েছি, তারা যখন রিপোর্টটা উইথড্র করে নেবে অর্থাৎ কপিরাইট ক্লেমটা তুলে নেবে তখন কিন্তু ফেসবুক টিম আমাদের এই যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা চেক করে আমাদের প্রোফাইলটা কিন্তু স্বাভাবিক করে দেবে। তো এই সমস্যাটার সমাধান হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত যারা আমাদেরকে রিপোর্ট করেছে তারা সেই রিপোর্টটা উইথড্র না করে নেয় ততদিন কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হবে না, ঠিক আছে। তো আমরা ইমেল পাঠিয়েছি, এখন যারা আমাদেরকে কপিরাইট ক্লেম দিয়েছে তারা যদি এই কপিরাইট ক্লেমটা উইথড্র করে নেয় তবেই কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু স্বাভাবিক হবে। তাছাড়া কিন্তু এই অ্যাকাউন্টটা স্বাভাবিক হওয়ার আর কোনো চান্স নেই। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।